রেকর্ড হচ্ছে না, এটা হলো সমস্যা। রেকর্ড হইতাছে না কে? আচ্ছা, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলেন শুরু করি, পরবর্তী অঙ্ক যাব, আমরা অঙ্ক করব। মোটামুটি অনেকে জয়েন করছেন, আশা করা যায় সমস্যা হবে না। চলেন আমরা যেদিকে স্যার আসছিলাম এতক্ষণ কি তারপরের অংশে করছেন? চলি। কোন অঙ্ক দেখাইছেন এর মধ্যে? জি না, এখনো কোনো অঙ্ক দেখাইনি, এখন দেখানো শুরু করব। এখনো স্যার 10 দেখাইনি। নাম্বারটা বাড়ির কাজ দিছিলেন। হ্যাঁ, ওটা তো অনেকে কইরা দেয় দিছি, আমি দেখে হলাইছি। হয়েছে কিনা দেখছি তো, যাদের যাদের যারা যারা দিছে হইছে তো। অঙ্ক নাম্বার 14 তে যান, অঙ্ক নাম্বার 14, আমরা এখন অঙ্ক নাম্বার 14 তে করব। বাবা যাও, অঙ্ক নাম্বার 14 করব। 14। সবাই অঙ্ক নাম্বার 14-র দিকে যান। এটা কনফার্ম। আমরা অঙ্ক নাম্বার 14 করব এখন ইনশাআল্লাহ। অঙ্ক চলেন শুরু নাম্বার করি, 14। মোটামুটি অনেকে জয়েন করছে, কয়েকজন আছে এখনো জয়েন করেননি। জি, কি বললা, বুঝি নাই। স্যার না বললাম অঙ্ক নাম্বার 14। জি, 14 নম্বর অঙ্ক করব, একটু মনোযোগ দেখো। জুই কি অনলাইনে ক্লাস করে না স্যার? জুই জুইকে, জুইকে, জুইয়ের অন্য নাম আর কি? এই যে জুই দাস নাকি যেন স্যার লেখা আছে। আচ্ছা আমাদের কোচিং এর গ্রুপে আছে। কি স্যার এই কি মানে বললেন যে মনোযোগ দিয়ে করো তা না এই যে রেকর্ড পাবো না এরকম কিছু স্যার? স্যার অবশ্যই রেকর্ড গুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাঝে মধ্যে প্রবলেম হইলে ওইখান থেকে দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। মানে আর সবচেয়ে বড় কথা এই যে স্যার এখন বাচ্চা কাচ্চা সব সজা করে ঠিক মতো করতে দেয় না, পরবর্তীতে আমি সময় করে অঙ্কগুলো আবার দেখি তখন আমার ক্লিয়ার হয়ে যায়। এই জন্য স্যার রেকর্ডটা দিতে বলি। যে রেকর্ড দিয়েছে তুমি পাইছ না কেন জানি না, তারপর আমি আজকে দেখবো না কেন পাইতাছ না। রেকর্ড দিয়েছে, প্রত্যেকটা রেকর্ড আমি দিয়ে দেই, ঠিক আছে? স্যার গত যে গতকালকে পেয়েছি, এর আগেরটা পাইনি। আচ্ছা, আগেরটা না পাইলে আগেরটা কত নাম্বার অঙ্কের রেকর্ড ছিল ওইটা আমার একটু বইলো। আমার গ্রুপে ক্লাস শেষ হওয়ার পরে বইলো কত নাম্বার অঙ্কের রেকর্ডটা দরকার। তাহলে ও এত নাম্বার অঙ্কটা আমি তোমাদের ওই ইউটিউবে আমার এই অঙ্কগুলো দেওয়া আছে, ওইখান থেকে আমি পাবলিক তোমাদেরকে লিংক দিয়ে দিব না, পাবলিক করে দিব না, তখন ওইখান থেকে দেখে নিও। আচ্ছা, এখন আমরা 14 নাম্বার অঙ্ক করব। আর আশা বলছো জুই, জুই কি আমাদের গ্রুপে আছে? এই যে আমরা যে গ্রুপে আছি এখানে কি জুই আছে? জি স্যার। হ্যাঁ স্যার, এই জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার যে ও কি অফলাইনে ক্লাস করে স্যার? আমি এখানে জুই নামে কাউকে দেখি নাই, তুমি আমার মেনশন দিয়ে দেখাও তো। তাহলে হয়তো বা ওরা অনেকে আছে, কয়েকজন আছে যে ক্লাস করবে সামনে, কিন্তু ঈদের ঈদের পরে করবে, এরকম অনেকে আছে, তাদেরকে আমি গ্রুপে রাখছি, চেঞ্জ করি না। স্যার, জি। স্যার আমি স্মৃতি দাস, এই হচ্ছে জুই, মানে ও জিজ্ঞেস করতেছে আমার কথা। ও আচ্ছা, তোমার নামে জুই, জুই ক্লাস করে তাহলে। এই জুই, তুমি কি রেগুলারে? রেগুলার? হ্যাঁ, তুমি ক্লাস করো? হ্যাঁ করি কয়েকদিন। ও রেগুলার ক্লাস করে। ওই যে স্মৃতি দাস প্রতিদিন ক্লাস করে, যে কয়দিন আছে, ও বন্ধ খুবই কম দেয়। এই জন্যই স্যার আমি ওদের বুঝতেছিলাম, এই জন্য জিজ্ঞেস স্যার করলাম। 54 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা করাইছিলেন স্যার, ওই যে আচ্ছা যেটা ঠিক রেকর্ড আছে। পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, স্যার। গ্রুপে বইলো, তাহলে আমি ওটাকে মানে কি বলে, ওই ইউটিউব থেকে আমি পাবলিক করে দেব না, যাতে দেখতে পারো তোমরা। আচ্ছা, আমরা এখন 14 নম্বর অঙ্ক করব। 14 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি। দেখো, 14 নম্বর অঙ্ক, নাম্বার 14 করতেছি। খেয়াল করো, বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ ফিলিপস ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য 3 মান্থ। 3 মাসের জন্য একটা ফ্লেক্সিবল বাজেটের তথ্য দেওয়া আছে, 3 মাস। হ্যাঁ, 3 মাসের ফ্লেক্সিবল বাজেট দেওয়া আছে। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 30 জুন, জুন মাসের 30 তারিখে যে বাজেট শেষ হবে। শোয়িং, যে বাজেটের মধ্যে দেখাতে হবে এস্টিমেটেড সেলস, এস্টিমেটেড একটা বাই করতে বলছে সেলস। হ্যাঁ, এস্টিমেটেড সেল দেখাইতে বলছে। এরপরে কস্ট আর প্রফিট, তার মানে এই বাজেটের মধ্যে সেল দেখাবো, কস্ট দেখাবো, প্রফিট দেখাবো। সেল বলতে যেটা বোঝায় বিক্রয়, কস্ট হলো টোটাল কস্ট, আর প্রফিট তো প্রফিটই।
আর বাজেট বানাইতে বলছে কত কত সেটা দেখো, বলছে এট 60%, 80% আর 100% অ্যাক্টিভিটি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম এতক্ষণ জয়েন আসসালাম। হতে পারিনি, এই মাত্র জয়েন হইলাম স্যার। 14 নম্বর অঙ্ক মাত্র শুরু করছি আমরা, এখনো ক্লাস করাই নাই। 14 নম্বর অঙ্কে যাও। তাহলে অঙ্কে বলছে 60%, 80% আর 100% ক্যাপাসিটিতে বাজেট বানাইতে। অ্যাজুম দা অল আইটেমস আর প্রডিউস আর সোল্ড, ধরে নিতে বলছে যে পণ্যগুলো আমরা বানাইছি সকল পণ্যই বাজারে বিক্রি হয়ে গেছে, এটা আমাদের বলছে। এখন ফিক্সড এক্সপেন্স আমাদের এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখো ম্যানেজমেন্ট স্যালারিজ, তারপরে রেন্ট এন্ড রেটস, তারপরে ডেপ্রিসিয়েশন মেশিনারি, সানডে অফিস এক্সপেন্স, এই হলো ফিক্সড দেওয়া আছে, ফিক্সড ব্যয়। তারপরে বলা আছে সেমি ভেরিয়েবল এক্সপেন্স। সেমি ভেরিয়েবল এক্সপেন্সের ক্ষেত্রে খেয়াল করো, এটা বলে দিছে যে মেনটেনেন্স বলছে 125,000, 1,25,000 টাকা, ইনডিরেক্ট লেবর, সেলসম্যান স্যালারি, সানড্রি এক্সপেন্স, বিবিধ খরচ, সেমি ভেরিয়েবল নামে একটা শিরোনাম সাজানো আছে। তারপরে বলা হয়েছে ভেরিয়েবল এক্সপেন্স, ভেরিয়েবলের সময় লেখছে 50% অ্যাক্টিভিটি, মানে উৎপাদন ক্ষমতা 50%-এর সময় যে ব্যয়গুলো হয় সেগুলো আমাদের দেওয়া আছে। সেটা কি কি? ম্যাটেরিয়াল, লেবার আর সেলসম্যান কমিশন দেওয়া আছে। এই হলো আমাদের বাজেটের কিছু তথ্য দেওয়া। এখন এটা ছাড়া আমাদের নিচে কি বলছে, নিচের প্যারাটা এই অঙ্কে ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করবা। নিচের অংশ, নিচের অংশ পারলে এই অঙ্কটা পারবো। দেখো নিচের অংশে কি বলছে, বলছে সেমি ভেরিয়েবল এক্সপেন্স, আধা পরিবর্তনশীল ব্যয়, রিমেইন কনস্ট্যান্ট। রিমেইন কনস্ট্যান্টের বাংলা হলো অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত, পরিবর্তন হবে না, রিমেইন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে অপরিবর্তনীয়। সেমি ভেরিয়েবল এক্সপেন্স, আধা পরিবর্তনশীল ব্যয়, রিমেইন কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকবে আপ টু 70% অ্যাক্টিভিটি। 70% অ্যাক্টিভিটিতে অপরিবর্তিত থাকবে সেমি ভেরিয়েবল এক্সপেন্স। এরপরে দেখো ইনক্রিজ বাই 10%, ইনক্রিজ বাই 10%, দেখো পরে বলছে বৃদ্ধি পাবে 10%। ফ্রম দ্য অ্যাবভ ফিগার, ফ্রম দ্য অ্যাবভ উপরে, ফিগার বিটুইন। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা জয়েন করতে পারছে। দেখো ফ্রম দ্য অ্যাবভ ফিগার বিটুইন 70% অ্যান্ড 80%। এখন আপনারা দেখেন বলা হয়েছে 70%-এর উপর থেকে, 70%-এর উপরে, দ্যাটস মিন কি? 70%-এর উপরে মানে 71 থেকে শুরু, অ্যাবভ 70 না, 70-এর থেকে বেশি মানে 71 থেকে 80 পর্যন্ত যদি হয় তাহলে সেমি ভেরিয়েবল বাড়বে 10%। আচ্ছা অ্যাক্টিভিটি আবার বলছে কি দেখো, ইনক্রিজ বাই 15%, 15% বাড়বে ফ্রম দ্য অ্যাবভ ফিগার বিটুইন, ফ্রম দ্য অ্যাবভ ফিগার বিটুইন 80 থেকে 100% পর্যন্ত অ্যাক্টিভিটি। তাহলে 80 বলতে 81 বুঝাবে, 80 বলতে 81, 81 থেকে 100 পর্যন্ত বাড়বে 15%। এবার সেল বলছে 60%, 80%, 100%-এ সেলের পরিমাণ দেওয়া আছে 51 লাখ টাকা, 68 লাখ টাকা, 85 লাখ টাকা রেসপেক্টিভলি। এই হলো আমাদের তথ্য দেওয়া আছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করো, এখানে 3 লেভেলের একটা বাজেট বানাইতে বলছে, 60, 70 আর হলো 80, 100 না, 60, 80 আর 100%-এর বাজেট বানাইতে বলছে। আর ফিক্সড এক্সপেন্স কতগুলো দেওয়া আছে আমরা জানি, বাজেট যাই বাড়াইয়া কমাইয়া বানাই না কেন ফিক্সড পরিবর্তন হয় না। সেমি ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে বিভিন্ন রকম, আর ভেরিয়েবল এক্সপেন্স দেওয়া আছে, ভেরিয়েবল গুলো 50% ক্যাপাসিটিতে বলা হয়েছে। আচ্ছা তারপরে সেমি ভেরিয়েবলের সম্পর্কে ইনস্ট্রাকশনে কিছু বলছে, বলছে সেমি ভেরিয়েবল 70% পর্যন্ত পরিবর্তন হবে না, 70% পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তবে বলছে 70-এর বেশি মানে 71 থেকে 80-র মধ্যে যদি বাজেট বানাই তাহলে পরিবর্তন হবে কয় পার্সেন্ট? 10% বাড়বে। আবার ইনক্রিজ বাই 15%, 15%, 15% বাড়বে। কেমনে বাড়বে সেটা বলছে 80, দ্যাটস মিন 81, 80 বলছে অ্যাবভ ফিগার বিটুইন 80 এন্ড এত, 80-র বেশি মানে 80 বেশি মানে 81 থেকে শুরু, 81 থেকে 100-র মধ্যে যদি হয় তাহলে বাড়বে হলো কত পার্সেন্ট? 15%। এই হলো আমাদের সেমি ভেরিয়েবল বাড়া কমার কথা বলা হয়েছে, আর কিছু এই অঙ্কে নাই। এখন ফ্লেক্সিবল বাজেট করার শুরুতে আমি একটা অংশ আপনাদেরকে শিখাইছিলাম,
যে কখনো যদি বাড়ে তাহলে 100-র সাথে পার্সেন্ট বাড়াবেন, এই কথাটা আমি আপনাদেরকে শিখাইছিলাম। দেখেন, হ্যাঁ, এটা খুবই পার্সেন্ট বলতে কষ্টের জন্য না। 100%, জি, পার্সেন্ট বলতে 100% বোঝাবে, সব সময় মনে রাখবেন। পার্সেন্টেজ মানেই হলো 100%। এখন যদি বাড়ে, যদি বলি 10% বাড়বে, যদি এমন বলি 10% বাড়বে, হ্যাঁ, তাহলে কি করবেন? 100% প্লাস 10% সমান 110%। আচ্ছা, যদি বলি 15% বাড়বে, তাহলে 100% প্লাস 15% সমান 115%। এখন এটা বাড়ার কথা বলছে, যদি বলে কমবে, কমবে যদি বলে, তাহলে 100 থেকে পার্সেন্ট বাদ, 100% মাইনাস 10%, দ্যাটস মিন 90%। এরপরে বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আর দেখেন, এই পার্সেন্টটা যদি আমরা কোনো কোন ক্ষেত্রে করবো? তার মানে ভেরিয়েবল কস্ট বের করার সময় না ফিক্সড কস্ট বের করার সময়? এই পার্সেন্ট বাড়ানোর কমানো বলছে কোনটার জন্য বলেন তো? কোশ্চেনে বলে দিছে কোনটা বাড়বে কমবে। সেমি ভেরিয়েবল এক্সপেন্স। যে সেমি ভেরিয়েবল বাড়ানোর সময় এগুলা করব। তাহলে কখনো যদি বলে দেয় যে 20% বাড়বে, তাহলে বলেন তো কত পার্সেন্ট হবে? একশো স্যার বিশ 100% হলে 120%। 120% একশো হবে। বিশ আচ্ছা, যদি বলি 12% কমবে, তাহলে কত হবে? স্যার 12% 88%। 12 বার মাইনাস করতে হবে। 88%, একশো তাই থেকে তো? জি। বাড়া কমার সমস্যা সমাধান হয়েছে। জি জি স্যার। স্যার। চলেন বাজেট বানাই। স্যার কি ওয়ার্কিং? এই অঙ্কে ওয়ার্কিং নাই কোনো, ডাইরেক্ট অঙ্ক। এটা আসলে খুশি হয়ে যাইবা, যে দেখা দেখা খালি গুণ করে বহাই দেবো। এগুলো হলো সোজা অঙ্ক, বুঝছো? কঠিন অঙ্কটি করায় ফেলছি। এখন যে অঙ্ক আছে সবগুলো সোজা অঙ্ক। সবাই অবশ্যই সোজা গুলাই আগে করে, আমরা কঠিন গুলো আগে করছি। স্যার টাকার ঘর হবে কয়টা? ওই তিনটা লেভেলে বাজেট বানাইতে বলছে, তিনটা। স্যার আমার একটা কনফিউশন ছিল। হ্যাঁ। কালকে স্যার আমরা যখন সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড করছিলাম তখন ওইটা ভ্যারিয়েবল বা ফিক্সড এ ডিভাইডেড করে নিয়েছিলাম। হুম হুম আজকে পুরো এটাই কি আমরা এইভাবে একটা আলাদা হুম। আচ্ছা, আমি বলি ই তাহলে করবো? ডিভাইড এখন কিভাবে করতে পারবো, মনে রাখবা। ডিভাইড করার সিস্টেম হলো দুইটা। ডিভাইড করতে হলে দুইটা জিনিস থাকা জরুরি। একটা হলো পার্সেন্টেজ, বুঝছো? জি স্যার। পার্সেন্টেজ। আর একটা হলো ইউনিট। আচ্ছা, তোমরা দেখো গতকালকের অঙ্কে ইউনিট ছিল না, ছিল না? ছিল স্যার। ছিল। হাইয়ার লোতে ইউনিট ছিল। আজকে পুরো অঙ্কটার মধ্যে কোথাও ইউনিট পাই নাই। তার না। মানে ইউনিট দিয়া সেমি যেটা আছে সেটা আমরা জানি কাটবো, কাটার চেষ্টা, কাটার তো একটা ওয়ে থাকতে হবে, তাই না? জি স্যার। কাটার একটা ওয়ে থাকতে হবে, তাহলে ইউনিট থাকলে কাটার একটা ওয়ে আছে। আচ্ছা, এর আগে আমরা যখন অঙ্ক করছিলাম সেমির যে এন্ট্রি গুলো থাকতো, যেমন মেনটেনেন্স, ব্র্যাকেটে লেখা দিত 40% ভেরিয়েবল, এমনি লিখতো না? জি স্যার। জি। তাহলে আমরা কি করতাম, ওই খরচটার 40% ভেরিয়েবলে বসাইতাম, আর বাকি 60% কোথায় বসাইতাম? ফিক্সডে। ফিক্সড। ঠিক আছে, জি আচ্ছা, স্যার। এখন এই অঙ্কে সেমি ভেরিয়েবল দেখো দেওয়া আছে চারটা এন্ট্রি: মেইনটেনেন্স, ইনডাইরেক্ট লেবার, সেলসম্যান স্যালারিজ আর সানডে এক্সপেন্স। কোনো জি পার্সেন্ট স্যার। আছে? ব্র্যাকেটে কি কোনো না। পার্সেন্ট আছে? তাহলে না আমাদের স্যার। পক্ষে এই অঙ্কটা কাইটা দুই টুকরা করা সম্ভব না। কারণ আমরা কোনোভাবেই জানতে পারবো না যে 1,25,000 টাকা যে মেনটেনেন্স আছে, তার মধ্যে কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল। এই কতটুকু ফিক্সড কতটুকু ভেরিয়েবল করতে হলে হয় আমাদের ইউনিট থাকতে হবে, অথবা আমাদের পার্সেন্ট থাকতে হবে, যেটা আমাদের অঙ্কে নাই। তাই আমাদের পক্ষে এটা ভাঙা সম্ভব না। তাহলে কোনো কিছু যদি ভাঙতে নাই পারি, তাহলে ওইটাকে ওইভাবেই রাইখা দিব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, চলো তাহলে আমরা এখন শুরু করি। এখানে লিখবো ক্যাপাসিটি লেভেল, CAPACITY, ক্যাপাসিটি লেভেল। কেটা জানি গেছে গা। ক্যাপাসিটি লেভেলের মধ্যে প্রথমটা হলো 60%, পরেরটা হলো 80%, এর পরেরটা করতে বলছে 100%। বাজেটের মধ্যে প্রথমে আমরা লিখি ভেরিয়েবল কস্ট। বাজেটের মধ্যে সব সময় আমরা প্রথমে লিখি ভেরিয়েবল কস্ট। এটা করাবেন না? হ্যাঁ, কালকে একটা অঙ্ক পড়ছিলেন, বলছিলেন যে করাবেন, আজকে ওটা করাবেন না?
কালকে আবার কোনটা? ওটা আগে কওয়া উচিত ছিল, বুঝলে আর গেছি গে। 16 নাম্বারটা বলছিলেন পড়ার জন্য। এখন যেটা পইরা লাইছি এটা আগে কইরা লই, নাইলে এটা বুঝলা যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট শিরোনাম করব। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবলের যে খরচগুলো দেওয়া আছে সেটা দেওয়া আছে ম্যাটেরিয়াল প্রথমে। স্যার এখানে যে 50% অ্যাক্টিভিটি স্যার এটা মানে এটা মানেটা বুঝি নেই স্যার। কি বুঝি নাই? এখানে বলছি না 50% অ্যাক্টিভিটি স্যার এটা মানেটা কি? কি হবে 50%? 50% ওটা দেওয়া আছে। ভেরিয়েবল এক্সপেন্স ব্র্যাকেট অ্যাট 50% অ্যাক্টিভিটি, 50% কাজ করতে যে খরচগুলো হয় সেটা দেওয়া আছে। তাহলে ম্যাটেরিয়াল দেওয়া আছে, তাই আমরা ম্যাটেরিয়াল লিখছি। এবার হলো লেবর, ম্যাটেরিয়ালস। লেবর দেওয়া আছে। লেবরের পরে আছে সেলসম্যান কমিশন। সেলসম্যান কমিশন, টোটাল ভিসি। এখন আমরা এটা সমাধান করব, টোটাল ভেরিয়েবল কস্টটার সমাধান করব। এতটুকু তোলা হয়েছে, দেখো তো। ভেরিয়েবল কস্ট শিরোনাম লেখা ম্যাটেরিয়াল, লেবার, সেলসম্যান কমিশন, এই তিনটাই প্রশ্নে দেওয়া আছে। এই তিনটাই লিখছি। জি স্যার। আচ্ছা, তাহলে সবাই এতটুকু লিখলাম, ম্যাটেরিয়াল, লেবার আর হলো সেলসম্যান কমিশন। এখন একটা দেখাবো, বাকিগুলো নিজেরা কইরা লইবা। দেখো একটা বুঝাচ্ছি। দেখো ম্যাটেরিয়াল আছে 1 লাখ, কত আছে? 12 লাখ টাকা। জি স্যার। কয় 1,00,000 পার্সেন্টে? 50% তো। 50%। আমরা যাব কততে কততে? স্যার প্রথমে ষাট যাবে আশি আশি 60-তে, তারপর 80-তে, তারপর 100-এ। রাইট, তার মানে বুঝছো যে আমাদের আছে 12 লাখ, একটা আমি এখানে দেখাইতেছি 12 লাখ, এটা আছে 50-এ, যেটাই আছে সেটা দিয়া ভাগ, যাবো যেটাই সেটা দিয়া গুণ। তাহলে 12 লাখ রে 50 দিয়া ভাগ, 80 60 দিয়া গুণ, 12 লাখ রে 50 দিয়া ভাগ, 80 দিয়া গুণ, 12 লাখ রে 50 দিয়া ভাগ, 100 দিয়া গুণ। এইটা আমি পারি, এটা 24 লাখ। স্যার 50 দিয়ে ভাগ 60 60 দিয়ে দিয়া গুণ। গুণ, স্যার আবার বলেন আবার একটু, 80 স্যার দিয়া গুণ। বুঝিনি। এই যে লেখা দিছি আমি, এই যে লেখা দিছি, লেখা দিছি স্যার বারো ভাগ লাখ ভাগ 50 হলো 50। কেন? অঙ্কে দেওয়া আছে 50, তাই 50 কোথায় স্যার? 50 লেখা আছে। স্যার ভেরিয়েবল এক্সপেন্স অ্যাক্টিভিটি যত অ্যাট, থাকবে যত পার্সেন্ট ওটা দিয়ে ভাগ না? জি ওইটা দিয়া ভাগ, যেটা থাকে সেটা দিয়া ভাগ, আর যেদিকে যাবো সেটা দিয়া গুণ। গতকালকে তো এই জিনিসটাই শিখাইলাম, যে 40,000। পার্সেন্টে আসিল সেটা দিয়া ভাগ, যেদিনে যাবো সেটা দিয়া গুণ। 50%-এ দেওয়া আছে 12 লাখ ভাগ 50, যাবো 60-এ, তাই 60 দিয়া গুণ। কত হয়? স্যার প্রথমটা হচ্ছে 14,40,000। প্রথমটা 14,40,000। 12 লাখ ভাগ 50 ইন্টু 80, এটা 19,20,000। রাইট, হ্যাঁ হয়েছে তোমারটা, 19,20,000। আর শেষেরটা হলো এত। এখন বাকিটা তো মনে হয় বুঝছো। জি স্যার। বাকিটা করো, লেবার করো, লেবার। স্যার লেবার হচ্ছে প্রথমটা 15,36,000। 15,36,000। প্রথমটা 15,36,000। কোনটা না আসলে আমারে বলবা, কেউ যদি কিছু না বুঝো আমারে জিজ্ঞেস করবা। 20,48,000। এখনো বুঝতেছি না স্যার যে এখানে 50 আমরা ভাগ দিলাম, তুমি এখন কোশ্চেনটা এটা তো পড়ছো? ইউনিট না কোশ্চেনটা স্যার। পড়ছো? কোশ্চেন, জি স্যার। কোশ্চেনের মধ্যে লেখা আছে স্যার পঞ্চাশ আমরা তো, পার্সেন্ট এই খরচগুলা। স্যার 100 হ্যাঁ স্যার কিন্তু আমরা তো, আমাদের, তুমি ইউনিটে যাইবা কেন? এই অঙ্কতে ইউনিট না, ইউনিটে কেন যাইবা? ইউনিটে যাব কেন? আমাদের দেওয়া আছে 50%-এর টাকাগুলো। এই 12 লাখ টাকা দেওয়া আছে, 12,80,000, তারপরে 1,90,000। এই যে 1,90,000 স্যার 50টা কোথায় স্যার? 50টাই তো পাই না স্যার। ভেরিয়েবল স্যার এখানে তো এক্সপেন্স ইউনিট আছে, শিরোনামটা পড়ো, ভেরিয়েবল বোল্ড এক্সপেন্সে। করে লেখা আছে, দেখো ভেরিয়েবল ও এক্সপেন্স আচ্ছা আচ্ছা এট বুঝছি ফিফটি বুঝছি স্যার। পার্সেন্ট অ্যাক্টিভিটি। এইটার জি স্যার নিচে বুঝছি। কলন দিছে, সামনে অ্যাক্টিভিটির পরে দুইটা ফোঁটা দিছে। এটার নিচে তিনটা খরচ দেওয়া, ম্যাটেরিয়াল, লেবার, সেলসম্যান কমিশন। এই টাকাগুলো দেওয়া আছে 50%-এ।
এই জন্য আমাকে 50 দিয়ে ভাগ করতে হইব। আর আমি বাজেট বানাইতেছি 60, 80, 100, তাই 60, 80, 100 দিয়ে গুণ করতে হইব। আশা করি বুঝছি। তার মানে পার্সেন্ট বাই ইউনিট যেটাই থাকুক ওটা দিয়ে ভাগ, আর যেটা জি জি, আমরা করবো ওটা দিয়ে গুণ। হ্যাঁ বুঝতে পারছো, তবে দেরি কইরা, এতদিন তো এটাই শিখাইতেছিলাম। তারপরেরটা হইছে 25,60,000। ওই দ্বিতীয়টা, জি স্যার, এটা লেবারের 100%। 25,60,000, 100%। হ্যাঁ আশা করি বুঝছো। একটু মনোযোগ দিবা যে আমরা আসলে কি দ্বারা কি করি এই বিষয়টা। আচ্ছা, প্রথমে এইটা হলো 1,90,000। স্যার 2,28,000 হবে। 2,28,000 প্রথমটা। 2,28,000। তারপরেরটা হইলো 3,04,000। 3,04,000। জি স্যার। 3,04,000। তারপরেরটা হইলো 3,80,000। 3,80,000। জি স্যার। এ হলো আমাদের 3,80,000। এখন আমাদের কাজ হলো এগুলোকে যোগ করা। এটা 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 তিনটা যোগ করে দাও। স্যার প্রথমটা হইছে 32,04,000। প্রথমটা 32,04,000। জি স্যার। 32 তারপরেরটা লক্ষ হচ্ছে চার 42,72,000। দ্বিতীয়টা 42,72,000। আর 53,40,000। এরপর 53,40,000। শেষ আমাদের এটা। তারপরে আমরা করব সেমি ভেরিয়েবল। তা আমরা এটা একটু শেষ করে নিই স্যার। করেন। 1,90,000। সেমি ভেরিয়েবল কস্ট। 2,28,000। হুম, 4,000। এন্ট্রি গুলো লিখে ফেলবো। হ্যাঁ, আমরা এখন করব সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট শিরোনামটা লেখা হয়েছে, বড় কইরা লিখি। যোগফল পর্যন্ত আশা করি সবার হয়েছে। এখন সেমি ভেরিয়েবলের ভিতরে প্রথমে আইছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স কস্ট। তারপর আছে সেলসম্যান স্যালারিজ, না সেলস স্যালারিজ এক্সপেন্স, সেলস স্যার স্যালারিজ। ইনডিরেক্ট লেবার যাবে না? ও, একটা বাদ দিয়ে দিছি, ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবারের পরে আছে সেলস স্যালারিজ এক্সপেন্স। তারপরে আছে সান্ড্রি এক্সপেন্স। সান্ড্রি মানে বিবিধ খরচ। সান্ড্রি এক্সপেন্সের আরেক নাম হলো মিসসেলেনিয়াস এক্সপেন্স। এটা হলো টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। স্যার এখানে টাকাটা কত পার্সেন্ট করে দেওয়া আছে? এটার পার্সেন্ট উল্লেখ দেওয়া নাই। জি স্যার। এটা পার্সেন্ট দেওয়া 100% নাই, হবে? তাই আমরা বলতে পারবো না যেটা আসলে কত পার্সেন্টে দেওয়া আছে। এটা যদি উল্লেখ থাকতো তাহলে আমরা বলতে পারতাম, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটার ইনস্ট্রাকশন অন্যভাবে থাকবে।
এখন এতটুকু লিখলাম সেমি ভেরিয়েবল এক্সপেন্স। দেখেন সেমি ভেরিয়েবল কস্ট, মেনটেনেন্স, ইনডাইরেক্ট লেবার, সেলসম্যান স্যালারিজ আর সানড্রি এক্সপেন্স, বিবিধ খরচ, রক্ষণাবেক্ষণ ব্যয়, মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয়, পরোক্ষ মজুরি, বিক্রয় কর্মীর বেতন আর বিবিধ বিক্রয় খরচ, এরকম করে দেওয়া আছে এই খরচগুলো। এখন এই টাকাগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,25,000, 4,95,000, 1,45,000, 1,30,000, এই টাকাগুলো দেওয়া আছে। এখন কত পার্সেন্টে আমরা জানি না। এখন না জানলে আমরা সব সময় এই টাকাগুলোকে অনুমান করে নিব সব সময়, না জানলে 50%। তাহলে না জানলে সব সময় কত পার্সেন্ট ধরবো? 50%। 50%। মনে থাকবে যাতে, এটা সব সময় মনে রাখবো। যে কোনো বাজেটের পার্সেন্ট উল্লেখ না থাকলে তাহলে বুঝতে হয় ওই বাজেটটা মধ্যবর্তী অবস্থায় আছে, তাই আমরা এটা 50% বুঝে নিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা 50 ধরে নিলাম। এখন 50%। এখন নিচের যে প্যারাটা দেওয়া আছে, নিচের অনুচ্ছেদটা একটু খেয়াল করো। সেমি ভেরিয়েবল এক্সপেন্স রিমেন কনস্ট্যান্ট আপ টু 70% অ্যাক্টিভিটি। বলা হয়েছে সেমি ভেরিয়েবল এক্সপেন্স যেগুলো আছে এগুলো 70% পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। এরপরে বলছে 10% বাড়বে 70 থেকে 80-র মধ্যে হইলে, 70 দ্যাটস মিন 71 থেকে 80-র মধ্যে হইলে। আবার বলছে 15% বাড়বে 80 থেকে 100, দ্যাটস মিন 81 থেকে 100-র মধ্যে হইলে। তাহলে আমাকে বলো 60%, আমাদের বলছে 70 পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, এটা বলছে না? জি 70% পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রথম বাজেটটা কয় পার্সেন্টে? স্যার 60%। 60%। তাহলে এখানে যে টাকাগুলো আছে সেমি ভেরিয়েবল, এই টাকাগুলো কত পার্সেন্ট ধরে নিছি আমরা? 50%। 50। 50 ধরে নিছি। জি 50 ধরে নিছি। তাহলে দেখেন আপনাদেরকে বলছে 70 পর্যন্ত, দ্যাটস মিন 1 থেকে 70-এর মধ্যে যে পার্সেন্টই হোক না কেন পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি 50%-এ যা, 40%-এ তা, 60%-এ তা, 65% তা, 70%-এও তা। বুঝছেন না বুঝি নাই? বুঝছি জি স্যার। স্যার। তাহলে এগুলো দেখা দেখা বসায় দেন। কারণ এক- স্যার এটা তো 60%, তাই এটাতে কিছু হচ্ছে না, মানে বাড়তেছে না কমতেছে না। জি এরপরে 1,45,000। যা আছে তাই বসাই দিতেছেন স্যার। জি বাড়বে না কমবে না তাই বসাইতেছি। বাড়বেও না কমবেও না তাই বসাচ্ছি। আচ্ছা এটা বসাইলাম। এখন আমাদের বলছিল প্রশ্নে, আমাদের এটা বলছিল যে বাড়বে না কমবে না 70 পর্যন্ত, কিন্তু 70-এর উপরে থেকে উপরে মানে 70-এর উপরে মানে 71 থেকে 80-র মধ্যে হইলে কয় পার্সেন্ট বাড়বে? স্যার 10%। 10%। আর 80-র উপরে হইলে? 15%। তাহলে বোঝা গেল এই 80-র সময় 10% বাড়বে। আর এখানে বাড়বে কয় পার্সেন্ট? 15%। 100-র সময় 15% মানে 15%। আচ্ছা বাড়লে আমি কি 10 বলছি না 100-র সাথে 10 যোগ করতে বলছি? 100-এর সাথে যোগ করতে বলছেন। তাহলে আপনারা বোঝেন এই 60%-এ 110% ধরবেন। আর এই 100%-এ কয় পার্সেন্ট ধরবেন? 115%। তাহলে আপনাদের কাজ হইলো এই টাকাগুলোর 110% ধরে এই ঘরে, এই টাকাগুলোর 115% ধরে এই ঘরে। স্যার এই আবার একটু বলেন স্যার, যে মানে কি উপরে যে বলবো? লিখলেন স্যার টাকাটা তুলে ওই যে বাবা কমার বিষয়টা। 110 গুণ ভাগ কি 50 দিব? ডিরেক্ট এমনি টাকাটা তুলবেন 1,00,000 কত প্রথমটা 25,000। 1,25,000, 1,25,000 তুলে ইন্টু 10। 110% কইরা লাইবেন। স্যার পার্সেন্ট করবো কিভাবে? পার্সেন্ট তো নেই। পার্সেন্টেজ নাই স্যার তোমাকে? 1,37,500। জি সাইন্টিফিক ক্যালকুলেটর। জি স্যার। তাহলে তুমি ক্যালকুলেটরে উঠাও 1,25,000 উঠাইছো, জি স্যার। টিপতে দাও তাইলে ইন্টু 110 জি দিছো? স্যার। জি দিছো? স্যার। জি এরপরে প্রথমে দেখো কোনায় শিফট একটা বাটন আছে, শিফট, জি ওই 750। শিফট বাটন ক্লিক করে সমান দাও, জি দেখো আসছে কিনা। জি। 1,43,750 পরেরটা স্যার। এক লক্ষ এটা হলো 37,500। 1,43,750। এখন কে জানি কইলা বোঝো নাই, আমারে কও কোনটা বোঝো নাই?
স্যার মানে ওই যে 110 আর 115 যে ব্যাপারটা স্যার ওটা আবার একটু একটু বলেন। ইনক্রিজ বললে 100-র সাথে পার্সেন্ট যোগ করতে হইব। এটা আগে আমি প্রথমেই অঙ্ক করানোর সময় শিখাই নিলাম যে পার্সেন্ট বলতে 100%। এখন যদি ইনক্রিজ বলে তাহলে যোগ হইব, আর ডিক্রিজ হইলে বিয়োগ হইব। তাহলে আমাদের বলছে ইনক্রিজ হইব 10%, তাই 10% যোগ, আর এই দুইটারে যোগ করলে হয় 110%। আবার পার্সেন্ট বলতে 100%, পরে ইনক্রিজ হয়েছে 15%, আর এই দুইটার যোগফল হয়েছে 115%। স্যার 5,44,500 এটা কোনটা? স্যার সেকেন্ডটা এটা ওই স্যার। যে 80% যে ইনডিরেক্ট লেবার। 5,54,500। 44,000 44,500 পাঁচ 46,500। লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো 5,69,250। 5,69,250। 250। 5,69,250। তারপরে এক এক লাখ লাখ উনষাট 59,500। 59,500। 1,59,500। 1,66,750। 1,66,750। 1,49,500 স্যার। 1,43,000। 1,49,000। 500 স্যার, 500। 49,500। জি স্যার। 1,49,500। এখন আবার এটারে যোগ করে লান, হেটারে যোগ হেতারে যোগ। স্যার আমরা ডাইরেক্ট পার্সেন্ট কেন করলাম? মানে এটা তো আর কিছু করা গেল না কেন স্যার? কিছু করতে হবে না তো, আমি তো শিখাইলামই। যদি বাড়ে তাহলে বাড়াবেন, আর যদি এইভাবে সমাধান আপনার পছন্দ না হয় তাহলে আপনি এমনে করবেন, এই যে ওয়ার্কিং করবেন আপনি। এরকম আমি এই অংশটা মুছে ফেলি। এরকম ওয়ার্কিং করবেন, ওয়ার্কিং কইরা এমনে লিখবেন। প্রথমটা কি? মেইনটেনেন্স। মেইনটেনেন্স 1,25,000। কয় পার্সেন্ট বাড়ার কথা বলছে? 10%। তাহলে এমনি লিখবেন 1,25,000 ইন্টু 10%। এরপরে দেখবেন এখানে হবে 1,25,000, আর এখানে হবে 12,500। এটারে যোগ করলে 1,37,500। বুঝছেন আমার কথা? আবার আরেকবার করবেন 15% দিয়া। মেনটেনেন্স আরেকবার করবেন 15% দিয়া। 1,00,000 এত হাজার যোগ 1,15,000 ইন্টু 15%। এটা করার পরে পরেরটা চলে আসবে। হ্যাঁ এটাই, এটা কঠিন স্যার, আগে তো ডাইরেক্ট পার্সেন্ট। বুঝি নাই। এটা কঠিন লাগলো স্যার, আগে তো সহজ ডাইরেক্ট পার্সেন্ট ধরে দিচ্ছি। তাহলে বুঝছো? ওইটার যোগফল কত? স্যার 10,29,250। 10,29,250। তাহলে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই চ্যাপ্টার না, দুনিয়ার যত চ্যাপ্টার আছে সামনে আমরা আরো পাবো, যেখানে বাড়াইতে বলবে কমাইতে বলবে। এটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। তোমরা প্রথমত মাথা থেকে যে একটু কম বুঝতেছো সে একটা ফালায় দাও, যে আমি এমবিএ তে আমি অঙ্ক শিখতেছি, সেটা ফালায় দাও। এটা থেকে একদম বেসিক নর্মাল সিচুয়েশন দেখো, যে তুমি গতকালকে গেছিলা এক ভরি স্বর্ণ দিয়ে একটা চেইন কিনতে। গতকালকে যাইয়া দোকানদারকে জিজ্ঞাসিলা, আচ্ছা ভাই স্বর্ণের ভরি কত? এখন বলছে এক ভরি। এক ভরি স্বর্ণ, ভরি, ভরি না তো, এক ভরি স্বর্ণের দাম 1,25,000 টাকা। এই কথা মা জিজ্ঞেস করছিল, তুমি আজকে জাইন্না আসবা বাসায় আসার সময় এক ভরি স্বর্ণের দাম কত? 1,25,000 টাকা। এখন তুমি বাসায় 2 দিন পরে মা বলছে আজকে আমরা স্বর্ণ কিনতে যাব, তোমাকে আমি 4 ভরির গহনা কিনে দিব। যেহেতু মেয়েরা বুঝতেছো কম, তাহলে আমি এই জন্য বুঝাইতেছি গহনা দা। গহনা দা কিন্তু মেয়েরা তাড়াতাড়ি বুঝে। হুম। তা এখন মা বলছে বা হাজবেন্ড বলছে যে 4 ভরি দিয়ে আজকে একটা গহনা কিনে দিব তোমাকে এই ঈদের জন্য। এখন তুমি কালকে জানছিলা এক ভরি গহনার দাম হলো 1,25,000 টাকা।
আজকে দোকানদারকে বাসায় বইয়া ফোন দিছো, ভাই বলেন তো আজকে দোকানে মানে স্বর্ণের ভরি কত? গত সপ্তাহে তো জিগাইছিলাম 1,25,000 টাকা কইছেন, আজকে কত? এখন তোমাকে বলছে আপা আজকে গত সপ্তাহে যে দাম ছিল তার 10% বাড়ছে। কয় পার্সেন্ট বাড়ছে? 10% বাড়ছে। এখন এই 10% বাড়ছে মানে কেমনে করে? ওই যে পাটিগণিতের নিয়ম, 1,25,000 উপরে 10 নিচে 100, এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য, তাহলে থাকলো কত? 12,000 টাকা। তাহলে বুঝা গেলাম 1,25,000-এর 10%-এ 12,000 টাকা। তাহলে আগে গত সপ্তাহে দাম ছিল কত? 1,25,000। তাহলে এই সপ্তাহে স্বর্ণের দাম কত? 1,37,500 টাকা। বুঝছেন না? জি স্যার। আচ্ছা, ওই পাটিগণিতের নিয়ম ছোটবেলা যে কাটাকাটি কইরা করতেন না গুণের অঙ্ক, ওই অঙ্কই আসলে। আচ্ছা, এখন 15% বললে কি হইব? এনে 15 হইব, তাই তো? এখন জি স্যার। এই টাকাটাকে আমরা এখন বড় হয়েছি, এত বড় ব্যাখ্যা করে শিখানোর কি আছে? এইটাকে আমরা শর্টকাট মেথডে শিখবো। সেটা হলো যদি কখনো বাড়ে তাহলে 100-র সাথে পার্সেন্ট যোগ। তাহলে আমি কি বললাম? বাড়লে 100-র সাথে পার্সেন্ট যোগ। এখন তুমি 100% এটা লিখবা। তুমি দোকানদারকে জিজ্ঞাসা দাম কত, হ্যাঁ কইছে 10% বাড়ছে, তাহলে তুমি 10 যোগ করে লাইবা। তাহলে কত হবে? 100-র সাথে 10 যোগ করলে হবে হলো 110%। এখন তুমি কি করবা? গত সপ্তাহে যে দাম ছিল ওইটারে 110% করে লাইবা, তাহলে 1,37,500 টাকা পড়বো। এটা হলো একদম সহজ ভাবে। দোকানদারে মনে রাখবা, গহনা কিনতে গেলে একটু মনোযোগ দিয়া খেয়াল করো। দোকানদার একটা ক্যালকুলেটর এনে তুমি পছন্দ করছো, তারপর দোকানদার একটা ক্যালকুলেটর লইয়া এত্তাডি খালি এমনে 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 গুণ টুন ভাগ টাগ করে। এমনে কেন করে জানো? সহজ ভাবে যদি শিখায় তাহলে তো তুমি বুঝ ঝালাইবা, ক্রেতা বুঝ ঝালাইবো। হ্যাঁ, এই জন্য বলে এত আনা এত রত্তি এত দিয়া ভাগ, ওই 96 দিয়া ভাগ এত দিয়া গুণ, যাতে গ্রাহক বুঝতে না পারে, বুঝছো? আর এমনি মনে রাখলেই চলে সহজ ভাবে। 16 আনায় 1 ভরি, 16 দিয়া ভাগ, যত ভরির কিনবো অত দিয়া গুণ। আমি কি বুঝাইতে পারছি? তোমরা তো জানো 16 আনায় 1 ভরি, তাহলে 1,50,000 টাকা দাম হইলে 16 আনা দিয়া ভাগ করলে এক এক আনার দাম হয়। এখন তুমি যদি কও আমি 10 আনা দিয়া চেইন কিনবো, তো 10 আনা দিয়া এই যে অ্যান্সার হবে এটা 10 দা গুণ। এটা বুঝছো এবার? আশা করি এই ধরনের সমস্যা আর হবে না। পারবা পারবা, না পড়ার কিচ্ছু নাই। আসি যে কয়দিন আমার মনে বাইচ্ছো হয় হাই ইনশাল্লাহ। স্কুলে অঙ্কে ফাঁকিবাজি করছে। আর আমরা হাই স্কুলে, সমস্যা হলো হাই স্কুলে আমাদের টিচারদের, আমিও যখন স্কুলে পড়ছি সেম, স্যারের মতো করে অঙ্ক না করলে কাইটা দেয়। এই প্রবণতা থেকে স্যারে যেমনি অঙ্ক করাইতাম হেমনি মুখস্থ করে লাইতাম। এটার জন্য স্যারেরাই দায়ী। কারণ ওই যে নাম্বার দিবে না, তোমার বাসায় চাপ দেয় ফার্স্ট হইতে হইব, নাম্বার বেশি পাইতে হইব, কিন্তু একটা অঙ্ক যে অনেক ভাবে করা যায় এই জিনিসটা হাই স্কুলের টিচাররা মানতে পারে না। বুঝছো? হেরা আপডেট হয় না, এই হলো সমস্যা। হ্যাঁ গো, স্যার এটা তো নিয়ম হলো বলছে সবচেয়ে হচ্ছে বড় নিয়ম। আর ফিক্সড কি সেম? হ্যাঁ ফিক্সড টাকাটাও কি সেম ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো একটু আগে দুইটা কইরা লাইছি, ওই দুইটা মুছে লাইলাম, এখন ফিক্সড কস্ট শিরোনাম। ফিক্সডে তো কোনো ফিক্সড চেঞ্জ নেই, কস্ট, কোনো চেঞ্জ নাই, ফিক্স চেঞ্জ হয় না। হ্যাঁ ফিক্স চেঞ্জ হয় যদি অঙ্কে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, বুঝছো? উল্লেখ ফিক্সড হয় করা কিন্তু থাকে। চেঞ্জ কেমনে? মনে করো যে বাসা তোমরা ভাড়া দিছো একটা ফ্ল্যাট, এই গত 3-4 বছর ধরে একটা ফ্ল্যাটের ভাড়া 25,000, তোমার চিন্তা এবছর ঈদের পরে 2,000 টাকা বাসা ভাড়া বাড়াইবা, তাহলে যে একই হইতেইব না যে এই মাস জি থেকে বাসা ভাড়া বাড়াই দিলাম 2,000 টাকা। এই যে জি। যদি বলে দেয় তাইলেই বাড়তে পারে, এছাড়া না। তাহলে ফিক্সডে কি আছে? প্রথম ম্যানেজমেন্ট স্যালারি। তো সব করে টাকা একই হবে? হ্যাঁ সেম। শিরোনাম ফ্লেক্সিবল বাজেট। হ্যাঁ, ফ্লেক্সিবল বাজেট হলো এটা শিরোনামটা, ম্যানেজমেন্ট রেন্ট স্যালারি। এন্ড রেট 4,20,000। হ্যাঁ 4,20,000, সব ঘরে 4,20,000 ম্যানেজমেন্ট স্যালারি। তারপর হলো রেন্ট এন্ড রেটস, রেন্ট এন্ড রেটস হলো 2,80,000, এটা পরিবর্তন হয় না, 2,80,000। এরপরে ডেপ্রিসিয়েশন,
ডেপ্রিসিয়েশন মেশিনারি এটা কত 8,50,000? না স্যার 3,50,000। 3,50,000। এটা কি 3? জি স্যার 3। হ্যাঁ 3 আমার ওই 3-এর আগে কারসর দাঁড়ায় রয়েছে এই জন্য 8-এর মতো লাগতেছে। আচ্ছা, তারপর হলো 14,95,000 সানড্রি অফিস লাগবে। এক্সপেন্স এটা হইলো 4,45,000। 14,95,000 এই হলো 14,95,000। আচ্ছা, এতটুকু হইলো 14,95,000। এটা হলো সি নাম্বার দিয়া টোটাল ফিক্সড কস্ট। এরপরে ডি নাম্বার দিয়ে লিখবো টোটাল কস্ট। টোটাল কস্ট হলো দত্তরি কস্ট তো লিখলাম না। টোটাল কস্ট এটা হলো এ যোগ বি যোগ সি। আচ্ছা, তাহলে এ যোগ বি যোগ সি। সি আছে আমার কাছে, এ আর বি তো আগে মুছে লাইছি। হ্যাঁ স্যার। এটা তোমরা বলো, যোগফল কইরা আমারে যোগফল কও। স্যার প্রথমটা হইলো গিয়া স্যার 55,94,000। 55,94,000। তারপরে 67,51,500। 67,51,500। আটাত্তর লাখ 64,250। 67,56,500 হয়েছে আমার। স্যার 78,58,58,250। 78,64,250। 64,000। 64 না তো স্যার 58 আমার হইছে। এখন আমি কার্ডটা লেখুম, আমি নিজে একটা বানাই লেখা দিই। স্যার 67,56,500 আসছে আমার। আচ্ছা, 64 তোমার লেখেন। স্যার এটা 64,250। 78,64,250। ঠিক আছে। 250। এই মাঝখানেরটা কি ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার। মাঝখানেরটা ঠিক আছে। 67,51,500। 67,51,500। জি স্যার। আচ্ছা, তাহলে আসারটা ভুল হয়েছে, যোগ করে লও। যোগে ভুল হইব কে? যোগে ভুল হইলে একটাই শাস্তি, ঈদের পরে কোচিং এর সামনে সূর্যের দিকে তাক করায় খাড়া করায় রাখা। তা আমার তো স্যার স্যার আমার শেষেরটা ঠিক আছে। 78,58,250। আচ্ছা, আমার একটু বলো তোমাদের স্যার একটু সমস্যা। ভালো করে শোনেন। এই যে, প্রথম স্যার 58 আসে স্যার 64 আসে না। আচ্ছা, না স্যার আপনি আসুক। সবার থেকে একটু হিসাবটা মিলান স্যার, তাহলে যোগটা ঠিক হইতো। 78,64,250। এই জেসিয়া, আমার একটু বলো তো, এর প্রথম যোগফলটা কত ছিল? ভেরিয়েবল কস্টের প্রথম যোগফলটা স্যার এগুলা ঠিক আছে তো স্যার, যোগ করলাম একটু যেগুলা যোগফলটা লাগছে না কও। ওগুলা ঠিক আছে। স্যার 32,04,000। 32,04,000। এটা কও। স্যার 42,72,500। 42,72,000। জি স্যার। 53,34,000। 5,34,000। একজনে 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 যারে জিজ্ঞেসি হাই কও শুধু, সবাই স্যার থেমে গেছে। 5,34,000। 5 লক্ষ না, এটা মিছা কথা কইছো। স্যার 53,40,000। 53,40,000। 53,40,000। আচ্ছা, টোটাল সেমি ভেরিয়েবল কস্ট এটা কও, প্রথমটা কত? 8,95,000।
8,95,000। তারপর 9,84,500। এটা 8 8 লাখ, লক্ষ 9 লক্ষ 9 9 লক্ষ লক্ষ হবে। 84,500। 9,84,500। হুম। জি স্যার। 9,84,000। আচ্ছা, পরেরটা কত? 1,29,250। 10 লাখ। 10,29,250। 10 লাখ 29,250। 10,29,250। 10 লাখ। এখন আপনারা এইটা 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 তিনটা যোগ করলে হয়েছে এটা, এইটা 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 তিনটা যোগ করলে এটা, আবার এইটা 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 তিনটা যোগ করলে এটা হয়েছে। তাহলে ওদের যোগ ঠিক আছে। তা আমরা একটু ঠিক করে নিই তাহলে স্যার। 42,72,000 যোগ সেলস প্রফিট ডি মাইনাস ডি। সেলস টাকা পাবো। সেলস টাকা 42,72,000 9,84,500 যোগ 14,95,000। হ্যাঁ, যোগফল ঠিক আছে। পরেরটা 53,40,000। 40,000 যোগ 10,29,250 যোগ 14,95,000। হ্যাঁ, আমি করছি, যোগফল ঠিক আছে। এই যে ওরা তানবীর জেসির যারা বলছো তোমাদের যোগফল ঠিক আছে। হ্যাঁ, অনেকেই পারছো, নাহারেরও তো ভুল কম হয়, অনেকেই পারছো, যোগফল ভুল হয়ে নাই। আচ্ছা, এখন এখন এটা বসানো হয়েছে, যোগফল তুলে নাও, যোগফল ঠিক আছে। এখন কষ্ট করে আমাকে প্রশ্ন থেকে বলো সেল কত আছে, সেলস প্রশ্নে দেওয়া আছে। 60% কত? 60% 51 লাখ পাইছো? এখন আমরা 80% 68 লাখ, 68 লাখ। আর 100% 85 লাখ। 100% 85 লাখ, এটা হলো সেলস। এখন আমাদের কাজ হলো প্রফিট বা লস মাইনাস বের করবো। করা। হ্যাঁ, তাহলে মাইনাস করব। এখন আমরা জানি সেল থেকে টোটাল কস্ট বাদ হয়, সব সময় মনে রাখবা সেল থেকে টোটাল কস্ট বাদ, কোনো সময় এটার ব্যতিক্রম হইতে পারে না। সেল থেকে টোটাল কস্ট বাদ। তাহলে বলেন, এই যে 51 লাখ থেকে 55,94,000 বাদ, তাহলে মাইনাসে আসে 94,000 49,000 4,94,000। 4,94,000 হয়। জি স্যার। এটা মাইনাসে হ্যাঁ। আইছে, তাই ব্র্যাকেটে দিব, এটা লস। স্যার তারপরে সেলসটা কিভাবে করছেন স্যার বুঝি নাই। একদম শেষের লাইনে সেল দেওয়া আছে, একদম অঙ্কের শেষের লাইনে। জি স্যার এটা 48,500। শুধু 48,500? জি জি স্যার। স্যার। 48,500 টাকা প্রফিট। দুইটা 6 লাখ 48,000। 6,35,750। 6,35,750। 64,250 স্যার তাহলে মাইনাস একটা যে মাইনাস আসলো এখন কি 85 প্রফিট লাখ। না লস হলো স্যার? মাইনাসে তো লস হয়, আমি দেখেন দুইবারই লিখছি, একবার লিখছি প্রফিট, একবার লিখছি লস। প্রফিট হইতে পারে, লস হইতে পারে। মাইনাসে হইলে লস হইব না, তাই আমি লস লেখা রাখছি। স্যার এটা কত দিচ্ছে? 63। 6,35,000। বুঝি নাই। স্যার 63,000 6,35,000। 750 স্যার। 750। হ্যাঁ, হ্যাঁ, 6,35,750। 6,35,750। স্যার এখন আমরা প্রফিট লস দুটোটাই লিখবো। যে দুইটা লিখবো, লিখে নেন 22 নাম্বার অঙ্ক। 22 এটা স্যার লিখে নেন। হোমওয়ার্ক।
যে 22 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক 22। স্যার লিখছি। 22 নাম্বার অঙ্ক করে আমাকে দেখাবেন। 22 নাম্বার অঙ্ক স্যার আমি তো কালকে অঙ্ক পাঠাইছিলাম স্যার, আপনি তো অঙ্কটা আমি দেখছি, দেখে বললাম না। দেখছি তো। স্যার হয়েছে? জি স্যার জেসিয়া স্যার বলতেছিল যে অঙ্কটা হয় নাই। কেন, আমি তো দেখলাম সবগুলার আছে, আমি যোগ দেখি তুমি নাই, যোগে মনে তুমি হয় ভুল যেখানে করছো। ভুল করছিলে আমি সেইখানে শুধু বলছি, আমি কি বলছি পুরোটা হয় নাই? যোগ ফলে ভুল হয়েছে হয়তো বা, তাইলে আমি এমনি দেখছিলাম তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন দেখি নাই, এন্ট্রি করার নিয়ম দেখছি, ওগুলো ঠিক আছে তো। তাহলে আমার ক্যালকুলেশন দেখতে হবে যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। জি স্যার স্যার একটু 22 দেখেন তো। নম্বরটা তো অন্যরকম লাগতেছে স্যার, এটার মতন তো লাগতেছে না। একদম ওইটাই, ওটার মতো না লাগলে ওটা কিলাইয়া গুতাইয়া ওটার মতো লাগাইবেন। আপনি যে 21 নম্বর অঙ্ক করতে দিছিলেন, 21 নম্বর অঙ্ক তো করতে পারিনি এর আগের ক্লাস। 21 21 জি, জি স্যার, পরে ওটা আমিও পাই। 21 স্যার 16 নম্বর অঙ্কটা করাই দেন স্যার, কালকে বলছিলেন যেটা করাই দেন। জি করাবো। 21 নম্বর অঙ্কের কি পারেন নাই বলেন তো, কোন জায়গায় পারেন নাই পুরাটাই? জি স্যার, আমি মানে একটু শুরু যে করবো কিভাবে ওটা বুঝি নাই। কোনো ওয়ার্কিং কি করবো স্যার? 4টা। যেগুলোর পার্সেন্ট আছে ওগুলো ওয়ার্কিং করব, শুদ্ধ ওয়ার্কিং না করে অঙ্কটা করা যাবে। স্যার 22 নম্বর স্যার অঙ্কটা 22 কি নম্বর এক্সপেন্স অঙ্কটা একটু কি সব বুঝিয়ে দেন। 50% দিয়ে দিছে না? পুরো এক্সপেন্সটা কি 50% না? যে পুরাটাই 50% দেওয়া আছে, 50%, আগেরটাও 50% স্যার দেওয়া ছিল। স্যার নিচের স্যার লেখাটা একটু বুঝিয়ে দেন মানেটা। নিচের লেখা আগের অঙ্কটা যা বলছে এটা তো তাই বলছে, আগের অঙ্কে বলছিল 70% পর্যন্ত অপরিবর্তিত, তাহলে এখানে এই কথাই বলছে। এখানে বলা হয়েছে it is estimated that the fixed expense will remain constant at the level of all level of activity. ফিক্সড এক্সপেন্স কোন লেভেলেই পরিবর্তন হবে না, এটা আমি এক্সট্রা দিছি লাইন, কারণ ফিক্সড আমরা জানি পরিবর্তন হয়ও না। তারপরে বলা হয়েছে কি সেমি ভেরিয়েবল এক্সপেন্স উইল নট চেঞ্জ, পরিবর্তন হবে না বিটুইন 45 থেকে 60 এর মধ্যে, 45 থেকে 60 এর মধ্যে হইলে কোনো পরিবর্তন হবে না। আর আগের অঙ্কটাই বলছিলাম যে 70 পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, আর এখন বলছি 45 থেকে 60 হইলে কোনো পরিবর্তন হবে স্যার না। 20 নম্বর অঙ্কটাও কি সেম? স্যার 20 নম্বর অঙ্কটা আগে এটা একটু বুঝাই তারপরে দেখি 20। দেখেন এরপরে বলছে উইল রেজ, রেজ মানে ইনক্রিজ, রেজ ইনক্রিজ একই কথা। উইল রেজ বাই 10% বিটুইন 61 থেকে 75, 61 থেকে 75 এর মধ্যে কোনো বাজেট বানালে 10% বাড়াবে, তার মানে 110% ধরবেন। এরপরে বলছে ফার্দার ইনক্রিজ, আরো বাড়বে 5%, আরো বাড়বে মানে আরো 5% বাড়বে, তাহলে আগে 10 বাড়ছে এখন আরো 5 বাড়বে, তাহলে কত? আরো 5 বাড়বে, 10-এর সাথে 5 যোগ করলে ফার্দার 15। ইনক্রিজ মানে আরো বাড়বে। হ্যাঁ, আগেরটাই ডাইরেক্ট 15 বললা দিছিলাম, এখানে আমি একটু চালাকি করছি, 15 স্যার তোমার কত বানাই নম্বর লিখি। অঙ্ক দিতেছেন স্যার বলছিল? যে 15% ধরবেন, 15% কত থেকে 15% বাড়বে হইলো স্যার 75% অঙ্ক নাম্বার ক্রস কত করলে। স্যার একটু বললেন না স্যার। 22 নাম্বার অঙ্ক, 76% 22 হলে 22 22 নাম্বার অঙ্ক। মিস করছি না। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার এই তাহলে 75% বেশি যখন, এটা মানে কি স্যার 90% ক্যাপাসিটিতে যখন যাব তখনই বাড়াবো না? যে 15% করবেন। কারণ স্যার এখানে বলছে 60, 70 আর 90% ক্যাপাসিটি বাজেট। 60 এর ভিত্তিতে কোনো পরিবর্তন হবে না। 70 আর 90 তে 70-এ পরিবর্তন হবে, 70-এ 110% হবে, হ্যাঁ 70-এ আর 90 110% হবে, 115। আর 90-এ 115%, জি 90-এ 115%। আমাদের অঙ্কে বলে দিয়েছে এ ফার্দার ইনক্রিজ, এ ফার্দার ইনক্রিজ এর বাংলা হলো আরো বৃদ্ধি পাবে, অফ 5%, আরো 5% বাড়বে, আরো মানে আগে যা বাড়ছে তার সাথে আরো 5 বাড়বে, তাহলে আগে বাড়ছে স্যার 10 এখানে এখন 5। ভেরিয়েবল এক্সপেন্সে তো স্যার কোনো পার্সেন্ট দেওয়া নাই স্যার। একদম অঙ্কের শুরুতেই দেখেন একটা হেডলাইন দিয়ে দিছি, এক্সপেন্স এট 50% ক্যাপাসিটি। ও একটু আগের আচ্ছা অঙ্কে বলছিলাম বলা না থাকলে 50 ধরে নিতে হয়, আর এটা অঙ্কের শুরুতেই আমি এটা সহজ করে দিয়ে দিছি। ঠিক আছে স্যার। স্যার বুঝছি, সেমি পুরোটা পারবো। একদম সেম, রাইট, হুম। সলভ হইছে। জি স্যার। আচ্ছা, এখন আমার কে জানি যে গেলা 21-এর কি সমস্যা? 21-এ পুরাটাই পারো স্যার না? 21
হ্যাঁ, পুরোটাই করতে পারিনি, কিভাবে তোমরা শুরু কেউ করবো কি বুঝিনি। করতে পারছো 21? কেউ কে করতে পারছো? না পারলে আমি করাই দিই। স্যার 21 তো করছি, না স্যার, আমরা 21 আনসার কি? স্যার এটা কি গত ক্লাসের অঙ্ক? না না, গত ক্লাসের অঙ্কের না, গত ক্লাসের মতো না, এর আগে, আরো আগে আছিল। স্যার পড়ায় দেন স্যার, সমস্যা কি? দেখেন, এ কোম্পানি ইনকার দ্য ফলোইং এক্সপেন্স দ্য প্রডিউস 1 লাখ, না দত্তরি 10,000, 1,000 ইউনিট অফ অ্যান আর্টিকেল। আর্টিকেল মানে পণ্য। একটা কোম্পানি 10,000 পণ্য উৎপাদনে, 1,000 পণ্য উৎপাদনের তথ্য দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল 30,000, ডিরেক্ট লেবার 15,000। আর পাওয়ার বলছে 20% ফিক্সড। বলেন 20% ফিক্সড হলে ভেরিয়েবল কয় পার্সেন্ট? 80। 80%। আচ্ছা, এটা কি 80% স্যার। আসলে, এটা কি খরচ? এই খরচটার নাম কি খরচ? সেমি। যেটা সেমি, আছে ওটা সেমি ফিক্স। ফিক্সড, রাইট, মিক্সড, তাই না? কারণ এটার মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। পার্সেন্ট দেওয়া আছে না এই অঙ্কে? জি স্যার। পার্সেন্ট আছে, ইউনিটও আছে। তাহলে এটা কি আর ওইরকম রাখবো না, এটা কাইটটা 2 টুকরা করব? দুইবার। আচ্ছা, তারপরে দুটো দেখেন, করতে হবে। পাওয়ার এন্ড রিপেয়ার বলছে 15% ফিক্স। 15% ফিক্সড হলে ভেরিয়েবল কত? আহ, 85। 85 85%। যে 85%। এরপরে ডেপ্রিসিয়েশন 40%, ভেরিয়েবল। ফিক্সড কত হবে? 60%। আর 60%। অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে 100% ফিক্সড। এটা তো আর কিছু এটা করাই চেঞ্জ যেত। হবে না, আচ্ছা, এটা কিছু প্রিপেয়ার এ করা যাবে না, ফ্লেক্সিবল এটা ফিক্স। বাজেট। জি, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট শোয়িং দ্য ইন্ডিভিজুয়াল এক্সপেন্স। বলা হয়েছে প্রোডাকশন লেভেল 15,000 আর কত হাজার? 1500 আর কত? 2000। 1500 আর 2000 দিয়ে অঙ্কটা করতে বলছে। আমাদের অঙ্কটা দেওয়া আছে 1000-এ, করতে বলছে 1500 আর 2000। 1000। জি, স্যার 1000, এটা 1500, 2000। আর আপনি সেমি ভেরিয়েবল এখানে কোনো কোনটা বললেন? পার্সেন্টেজ নেই। যেগুলোর সামনে পার্সেন্ট দেওয়া আছে ওগুলো সেমি, যেগুলোর সামনে পার্সেন্ট দেওয়া আছে সেগুলো সেমি। ওই কার ফোনে কি জানি ওয়ার্কিং নাই? ঝামেলা হচ্ছে, কার এটাতে ফোনে। কোনো ওয়ার্কিং নাই, ডাইরেক্ট করতে হবে না? ডাইরেক্ট পারবো করতে, ওয়ার্কিং ও করা যাবে, যাবে না কেন? কিন্তু এটা ওয়ার্কিং না কইরাই ডাইরেক্ট করতে পারবো। ওয়ার্কিং আচ্ছা করলে তোমাদের কাছে আরো কঠিন মনে হবে, কিন্তু ডাইরেক্ট করলে সহজ মনে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং ছাড়াই করি, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এখানে হলো 1,000 ইউনিট। কার মোবাইলে জানি সমস্যা হচ্ছে? হ্যাঁ, মিউট করে দাও। স্যার হ্যাঁ, এই কোম্পানির পরে যে ওয়ার্ডটা এটার উচ্চারণ কি আর এটার অর্থ কি? কোনটা? এই যে এই কোম্পানির পরের ওয়ার্ডটা। ইনকার্স। ইনকার্স মানে হলো ঘটা, সম্পন্ন করা, ঘটা, ঘটছে। একটা কোম্পানি তৈরি করছে 1,000 ইউনিট পণ্য, এই করছে মানে ইনকার্ড। ইনকার্স, ইনকার্ড থেকে ইনকার্স। একটা বলছে স্যার তারা ওয়ার্কিং করবেন না? ও কি মাঝে মাঝে খাইতে যায় নাকি? হ্যাঁ, স্যার ওয়ার্কিং কই? আমরা একটু আগে না এটার উত্তর দিয়ে দিছি, তুমি আর এখন আর উত্তর দিব না। তুমি তো ওই সময় কইছিলা। একটু আগে না এটার উত্তর দিলাম। এখন তাও তো ওয়ার্কিং, বলেন। তুমি খাইয়া আইছো আর ওয়ার্কিং খাইতে গেছে। চলেন এবার অঙ্ক করি, ডাইরেক্ট অঙ্ক। ওই কার মোবাইল এমন করে, আমার কিন্তু কানা হয়ে যাবো পরে, যতই সার খাও কিছু শুনতাম না। স্যার একটু বলেন ওয়ার্কিংটা কেন করব না স্যার, প্লিজ। এই অঙ্ক ওয়ার্কিং করলে কঠিন হইব, ওয়ার্কিং না করলে সহজ হবে। একটু আগে তুমি পার্সেন্ট জিগাইতে কইছিলা, আমি পার্সেন্ট সহজ ভাবে দেখাইছিলাম, বোঝো নাই। আর যখন আমি কঠিন কইরা দেখাইছি তখন কঠিন দেখেই কইছো আগেরটাই সোজা। এখন আমারে কও, আমি কি কঠিনটা দেখামু না সহজটা দেখামু? সহজটা স্যার। তাহলে ওয়ার্কিং লাগবো না। এখন কেন লাগবো না তার উত্তরটা অঙ্ক করার মধ্যে তুমি পাইয়া ফেলবা, জি বুঝছো না? স্যার। এখন আমি যদি বলি এই অঙ্কে ওয়ার্কিং লাগবে না, কেটা কইছে লাগবে না? লাগবো তো, ওয়ার্কিং লাগবো। এখন ওয়ার্কিং করতে গেলে তোমাদের কয়েকজনের জন্য কঠিন হবে। এখানে অনেকে আছো তারে যেমনি ইচ্ছে এমনি অঙ্ক করামো, হ্যাঁ হ্যাঁ নেই বুঝবো।
কিন্তু কিছু আছে যারা একটু বুঝতে সমস্যা হচ্ছে, তা আমি এমন ভাবে শিখাই যাতে সবাই বুঝতে পারো। হ্যাঁ, বুঝতে পারছি তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো আমি ওয়ার্কিং ছাড়া করাই তোমার কাছে সহজ মনে হবে, কিন্তু ওয়ার্কিং করাইলে তোমাদের কাছে অঙ্কটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্ট শিরোনাম দিছি, ওয়ার্কিং কেন করব না একটু পরে অঙ্ক শেষ হইলে তুমি নিজেই উত্তর বলতে পারবা যে স্যার এই কারণে ওয়ার্কিং করি নাই। আচ্ছা, তাহলে প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল 30,000 দেওয়া আছে। 30,000, 45,000, 60,000। 30,000 হয়েছে, হ্যাঁ। এই তো দেখছো ও কইরা লইছে। চলো ডিরেক্ট লেবার। 15,000, 22,500, ওইটা 30,000। পরে কও, ওইটা আমার একটু বুঝাইতে হইব তো, একটু পরে কও, যখন জিগাবো তখন কইও। 15,000। এরপর হলো পাওয়ার। পাওয়ার পাওয়ার বলছে ফিক্সড হলো 20%। ফিক্সড 20 হইলে ভেরিয়েবল কয় পার্সেন্ট? 80%। 80%-এ কয় টাকা? 8,000। 8,000। রিপেয়ার্স। রিপেয়ার আছে হলো 8,000। ফিক্সড কয় পার্সেন্ট বলছে? 15%। তাহলে ভেরিয়েবল হবে 85%। 85। 8,000-এর 85% ধরো। স্যার 6,800। আমার ভুল হয়েছে। 6,800। 6,800। 6,800 85%। 8,000-এর 85%। এরপরে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আছে হইলো, মাসুমার মোবাইলে অনেক নয়েজ করতেছে। হ্যাঁ মাসুমার যে করতেছে, হ্যাঁ একটু ই করে ফেলো। আচ্ছা, মনে হয় ডেপ্রিসিয়েশন। কন্ট্রোলের মধ্যে রাখছে মোবাইল। হ্যাঁ, দেখো দুইটা ডিভাইস পাশাপাশি থাকলে নয়েজ করব, কোন ইলেকট্রনিক্স ডিভাইসের সামনে থাকলে নয়েজ করব। নয়েজ তখনই আসবো আরেকটা যখন চুম্বক শক্তি যখন আরেকটা ফ্রিকোয়েন্সি টানা শুরু করব। আচ্ছা, দেখো দুইটা মোবাইল একসাথে 2,400। রাখো না টিভির সামনে বা অন্য কিছুর সামনে, ফ্রিজের সামনে ব্যবহার করো না, তাহলে দেখবা নয়েজ করব না। আচ্ছা, এই যে ডেপ্রিসিয়েশন, এটা ভেরিয়েবল বলছে হলো 40%। 2,400। 2,400। আচ্ছা, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আইতো না। না জি স্যার। স্যার। এই স্যার প্রথম এটা যোগ ঘরটার যোগফল কও। স্যার 1,34,200। 1,34,200। এই 200, হ্যাঁ 200 ঠিক 1,34,000 আছে। কেমনে স্যার? 800 আর এত 1,200 ঠিক আছে। আই স্যার তো জানি না। 62,000, যোগ হয় নাই। 62,200। 62,200। 62,200 ই তো, এই জন্য বেশি বেশি যোগ করে লাইতেছে। 62,200, হ্যাঁ ঠিক আছে। 62,200। আচ্ছা, এরপরে ফিক্সড কস্ট শিরোনাম। স্যার ওই ঘর লিখবেন না। হ্যাঁ, লেখো একটা লেখো লাইন। লেখম, যেভাবে করাইলে সুবিধা হয় আগে ওইটা একটু করাই লই। এইটুকু না করাই লইলে ওইটুকু করতে যাই আবার দেখবা কিছু লেগে গেছে গা। এর মধ্যে প্রথমে লিখবো পাওয়ার। 30,000, 15,000। পাওয়ার আছে হইলো 10,000। 10,000। 20%। 10,000-এর 20% 2,000। আর ফিক্সড এর পরিবর্তন হয় না। পাওয়ারের পরে আছে হলো রিপেয়ার। রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স। রিপেয়ার হলো 8,000। 15%-এ কত হয়? 1,200। 1200। 15%-এ 1,200। এরপর হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন 6,000-এর 60%। 3,600। 3600।
3600 বা 3600। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ। ওই আর কি দেখা যায়? উপরে লিখতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে 100%, তাহলে এটারে কিছু করা দরকার আছে? না, যেটা আছে ওটাই তো দিতে হবে। 12,000। এটা আছে, এটাই থাকবো, রাইট। আচ্ছা, উপরে লিখবো, নিচে আর লিখবো না। আচ্ছা, এটা হইলো। তা আমরা একটু উঠাই নিই স্যার। জি। আঠারো হাজার আটশো স্যার ডেপ্রিসিয়েশনের পরে কি লিখছেন এটা দেখি না। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। স্যার আপনি টোটাল কস্ট উপরে লিখলেন কেন স্যার? ওটা তো নিচে হবে না। নিচে দেখলে তোমাদের মোবাইল দিয়া ডুইকে আইসা নিচে লিখা দেখা যাইতে হইব কই লিখতেছ, বুঝছো নি? নিচে লিখলে দেখতে পাইবা। না মানে স্যার আমি বলতেছি যে টোটাল ফিস কস্টের পরে টোটাল কস্টটা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক ফিক্স কস্টের পরে হবে। এখন আমি তো আর এদিকে লিখে নাই, আমি উপরের দিকে লিখতেছি, সমস্যা কি? তোমরা নিচে লিখবা। জি, ওটা পরে হবে, অবশ্যই পরে হবে। আগামিনী সামনের দিকে আগামু। না জি স্যার। স্যার। এই এডের যোগফল কও, এডের যোগফল কও তাড়াতাড়ি। আঠারো ফিক্সের হাজার যোগফল আটশো কও। আঠারো আঠারো হাজার আটশো হাজার আটশো এটা 18,800, 18,800, 18,800। এখন এই গড়গুলা কেমতে করতাম? এই গড়গুলার কাজ কি? এই যে দেখো, আমি একবার বুঝাই দেই। এই দেখো, ম্যাটেরিয়াল কয়টে আছে? 30,000। 30,000। কয়টা পণ্যের জন্য? একটা এক 1,000। 30,000 রে 1,000 দিয়ে ভাগ করবা, মাত্র যেটা আছে আর ওটা দিয়ে 1500 দিয়া গুণ, 2,000 দিয়া গুণ। 30,000 রে 1,000 দিয়া ভাগ, 1500 দা গুণ, 2,000 দা গুণ। তাহলে প্রথমটা কত? এটা কত কইলা? 45,000, 60,000। 45,000, 60,000। তারপরে এটা কও। 22,500। 22,500, 30,000। 30,000। তারপরে 12,000, 16,000। 12,000, আর পরেরটা হলো 16,000। তারপরে স্যার ইউনিট দিয়া গুণ করব কোনটারে জানি স্যার? দেখো, এই 30,000 কে 1,000 দিয়া ভাগ, 1500 দিয়া গুণ, 2,000 দিয়া গুণ। 6,800 কে 1,000 দিয়া ভাগ, 1500 দিয়া গুণ। 10,200 সেকেন্ডটা হয়। 10,200। 3,000। পরটা 3,000 হয়। পরেরটা 3,000। 3,000 কেমনে? 13,600। 13,600। স্যার 2,000। এটা কিভাবে বের করছেন একটু বলবেন? কোনটা? স্যার প্রথমটা, এই যে 15,000 ইউনিট। এইটা 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 জি স্যার। এটারে কি করছি? 30,000, এই যে 30,000 আছে, 30,000 রে 1,000 দিয়া ভাগ করছি, আর 1500 দিয়া গুণ করছি। 800 আর বুঝছো? 1,000। জি স্যার। আচ্ছা, যেমন পার্সেন্ট থাকলে পার্সেন্ট দিয়া ভাগ, জেনে যাবো সেটা দিয়া গুণ। আবার আমি এমনি বুঝাই দেই, জেনে টাকা দেয়া থাকবো সেটা দিয়া ভাগ, যেদিকে মুভ করব সেটা দিয়া গুণ। বুঝছো নি? জি স্যার। 2,000 গুণ 6,000। আর কার সমস্যা আছে কও, সমস্যা থাকলে স্যার এই বুঝাই দেই। কথাটা আবার বলেন স্যার, 13,000। কথাটা বলেন। কোনটা? এটা মানে এই যে মাত্র যেটা বলেন স্যার কি ইউনিটের। কইলাম কও তো, মাত্র কি কইছি? প্রথমে যেটা থাকবে ওইটা দিয়া ভাগ আর পরের গুলা গুণ। সাব্বাস। জেনে থাকবো সেটা দিয়া ভাগ,
পার্সেন্ট থাকুক আর টাকা থাকুক বা ইউনিট থাকুক, এগুলো দেওয়া আছে। এই যে আনাম, এই টাকাগুলো যে দেওয়া আছে, এগুলো প্রশ্নে দেওয়া, এইগুলো 1000-এ দেওয়া। তাই এই টাকাগুলো সবগুলোরে 1000 দিয়া ভাগ, ফিল আপ করতে হবে এটা আর এটা। তাহলে 1500 আর 2000 দিয়া গুণ। বুঝছো না বুঝো নাই? জি স্যার। এখন আমাদের কাজ হইলো হেতেরে যোগ করা, হেতে যোগ করা। সেকেন্ডটা 93,300 আসে। 93,300। 1,24,400। 24,400। 1,24,400। আমার কাটাকাটি ভুল হয়েছে। কোনটা বলেছে? না, আমার একটা ভুল হয়েছিল, তো সেটা মাঝখান দিয়ে ঢুকে নিতে 85% দেইনি অঙ্কের মধ্যে। ভেরিয়েবল কস্ট। 1,24,400 এটা ঠিক আছে যোগফল? হ্যাঁ, যোগ করুন। 1,43,200। এটা হলো 1,43,200। 18,000। এক আর প্রথমটা 81,000। 81,000। প্রথমটা 81,000। পরেরটা 1,12,100। 1,12,100 টোটাল কস্ট। এবার বুঝছো সবাই?